আবারও স্বাগতম সেলফ ক্লাসে এইচটিএমএল বাংলা টিউটোরিয়াল পর্বে। তো আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে দুইটা পার্ট দেখেছি। একটা পার্ট 1 ছিল আর এর আগের যেটা সেটা পার্ট 2 ছিল। এছাড়া আসলে টেক্সট ফরম্যাটিং নিয়ে প্রচুর পরিমাণে ট্যাগ আছে। তো আমরা যদি সবগুলো ট্যাগ এখানে আসলে দেখতে যাই সেক্ষেত্রে ভিডিও বা কোর্সের সাইজটা অনেক বড় হয়ে যাবে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যখন তুমি কাজ করবা তখন কাজে নতুন নতুন ট্যাগ আসলে এগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে অনেকটা। যখন তুমি কাজ করতে যাবে তখন কাজ করার সময় প্রত্যেকটা ট্যাগ আলাদা আলাদা করে শিখতে হবে। তো এখন যদি তুমি সবগুলো ট্যাগ একবারে শিখে যাও, কাজ করার সময় আসলে ডেফিনেটলি সব ভুলে যাবা। এই কোর্স থেকে মূল বিষয় যেটা সেটা হচ্ছে তোমাকে বেসিক জ্ঞানটা অর্জন করতে হবে। পুরো বিষয়টাকে তোমাকে নলেজে নিতে হবে। এখন যে কোনো ট্যাগ আশা করি তোমাকে যখন দেওয়া হবে তুমি অবশ্যই সেই ট্যাগটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা ব্যবহার করতে পারবা। তো যাই হোক, আমরা আজকে নতুন আরেকটা ট্যাগ শিখবো। সেটার জন্য হচ্ছে আমি এই অংশটা, প্যারাগ্রাফের ভিতরের অংশটা আজকে আমাদের দরকার নেই, এর জন্য এই অংশটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। আর যেহেতু নতুন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অন্য একটা বিষয়। যেমন ধরো যে মাই অ্যাড্রেস বা আমার অ্যাড্রেসটা যদি আমি এখানে লিখতে চাই, মাই অ্যাড্রেস লেখার পর আমরা জানি যে হেডিং শুধু মাই অ্যাড্রেস দেখাবে। এরপর হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা যদি এখানে লিখতে চাই, তো সেক্ষেত্রে আমি লিখতে পারি যে নুরুল ইসলাম, আইটা একটু আসলে ক্যাপিটাল হওয়া উচিত, নুরুল ইসলাম অনিক। তারপর হচ্ছে আমরা এখানে ইন্ডেন্টেশন করে আসলে এভাবে লিখতে পারি যে এফসিআই, যেহেতু আমি কায়রো ইউনিভার্সিটিতে পড়ছি সেই ক্ষেত্রে আমার ইউনিভার্সিটির নামটা আমি ইউজ করতে পারি। আসলে অ্যাড্রেসটা বোঝানো, এখানে অন্য কোনো উদ্দেশ্য না যে ইউনিভার্সিটিকে শো আপ করা, বিষয়টা এরকম না। তো আমরা লিখতে পারি যে কায়রো, দেন হচ্ছে ইজিপ্ট, দেন হচ্ছে যদি আমরা ফোন নাম্বারটা এখানে লিখতে পারি, সো ফোন নাম্বারটা আমরা লিখতে পারি যে বাংলাদেশের ফোন নাম্বারটা আমরা লিখছি 712, তারপর হচ্ছে 2349, পরের দুটো ডিজিট আমরা নাই বলি। তো এটা হচ্ছে আমার অ্যাড্রেস। তো আমরা বুঝতেই পারছি যে সাধারণত এই লেখাটুকু এখানে আসলে প্রদর্শিত হবে। তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে এই লেখাটুকু প্রদর্শিত হবে। তো আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পর হচ্ছে আমরা এটা ব্রাউজার থেকে যদি রিফ্রেশ করি তো আমরা দেখতে পাচ্ছি যে এটা চলে আসছে। বাট যেভাবে আসলে আসা উচিত ছিল সেভাবে আসেনি। তো এটা কেন আসেনি তোমরা টেক্সট ফরম্যাটিং এর প্রথম অংশে অলরেডি পড়ে ফেলেছো, যে শুধুমাত্র যদি আলাদা করে আমরা লাইন লিখি তাহলে সেটা ওখানে দেখাবে না। আমাদের এর জন্য ব্যবহার করতে হবে বিআর ট্যাগ। তো আমরা বিআর ট্যাগ ব্যবহার করে লাইন ব্রেক করছি, আমরা এটা পূর্বেও দেখেছিলাম। তো আমরা বিআর ট্যাগ ব্যবহার করে লাইন ব্রেক করলাম। দেন হচ্ছে আমি যদি এটাকে সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা আমরা আসলে যেভাবে চাচ্ছিলাম সেভাবে চলে আসছে। তো এরপর হচ্ছে আমরা জানি এটাকে বোল্ড করা যায়, তারপর ইত্যাদিতে অনেক কিছু করা যায়। তারপর এমন হতে পারে যে আমি কোনো একটা অংশ ইটালিক করব, ফোন নাম্বারটাকে ইটালিক করব, সেটাও করতে পারি। বাট বিষয়টা হচ্ছে যে আমি আসলে এখানে যা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা একটা অ্যাড্রেস বা এটা একটা ঠিকানা। তো এই ধরনের কোনো অংশ যদি আমাদের ওয়েবসাইটে লিখতে হয়, আমরা ওয়েবসাইটের নিচের দিকে অনেক সময় দেখি যে ঠিকানা দেয়া থাকে, যে কোম্পানিটির ওয়েবসাইট তাদের অ্যাড্রেস দেয়া থাকে, এই টাইপের জিনিস হয়ে থাকে। তো এটা পি ট্যাগ দিয়ে লিখলেও তো দেখা যাচ্ছে, দেখা গেলেও যখন অ্যাড্রেস লিখতে হয় তখন হচ্ছে আলাদা করে অ্যাড্রেস নামে হচ্ছে একটা ট্যাগই আছে, সেই ট্যাগটাকে আমরা ব্যবহার করে থাকি। তো অ্যাড্রেস ট্যাগটাকে যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর মতো অ্যাড্রেস ট্যাগ, পি ট্যাগের পরিবর্তে আমরা অ্যাড্রেস ট্যাগটাকে ব্যবহার করলাম। এরপর হচ্ছে আমরা আসলে বাস্তবিক ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসে সেটা আমি খেয়াল করি যে আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি সবগুলো জিনিস কিন্তু ইটালিক হয়ে গেছে। তো শুধু ইত্যাদি করার জন্য তো আমরা আই ট্যাগ বা ইএম ট্যাগ ব্যবহার করতে পারতাম, তাহলে অ্যাড্রেস ট্যাগ আলাদা করে কেন ব্যবহার করলাম? এর মূল বিষয়টা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ যখন আমি ব্যবহার করি তখন এটা অ্যাড্রেস হিসেবে আসলে অ্যাসাইন করে ওয়েবসাইটের মধ্যে। যখন ওয়েবসাইটের মধ্যে কোনো অ্যাড্রেসকে খোঁজা হয় ইন্টারনালি তখন তাই সেই অ্যাড্রেস ট্যাগের ভিতরকার বিষয়গুলো খুঁজতে থাকে। এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারনাল বিষয়। যখন তুমি ওয়েব ডেভেলপিং এ আরো বেশি দক্ষতা অর্জন করবে তখন এই বিষয়টা আরো ভালো করে বুঝতে পারবে। তো এখান থেকে তোমার শুধু এইটুকু বুঝে রাখতে হবে বা এইটুকু জেনে রাখতে হবে যে যখনই কোনো একটা অ্যাড্রেস আমরা লিখবো তখন আমরা পি ট্যাগ ব্যবহার না করে অ্যাড্রেস ট্যাগটা ব্যবহার করব। তো এটা প্র্যাকটিস করো খুব বেশি বেশি, আর অবশ্যই দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো।